কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে মঙ্গলবার দিন সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো এখন জানো ঘড়িতে কটা বাজে? সকাল 9টা। আর বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে এখন সকাল 9টা বাজে। যাই হোক, আমি আসছি এবারই। তোমরা তো জানোই, যারা আগে থেকে আমার ভিডিও দেখো, যে প্রত্যেক বছরই বৈশাখ মাসে যে মঙ্গলবারগুলো হয় সেই মঙ্গলবারগুলো কিন্তু আমরা মঙ্গলচণ্ডীর পুজোটা করি, মানে আমি আর মা করি। এটা আমি না বিয়ের অনেক বছর আগে থেকে করি। আসলে মায়ের সাথে সাথে না অনেক উপোসই আমি বিয়ের আগে থেকেই করতাম। কিছু কিছু উপোস তো কবে থেকে শুরু করেছি সেটাও মনে নেই। যাই হোক, মাঝখানে যখন আমরা কৃষ্ণনগর ছিলাম, যে 7 বছর, সে কয় বছর কিন্তু আর মঙ্গলচণ্ডীর পুজোটা করা হয়নি। আর তো আবার মালদা যখন এসেছি তখন আবার মায়ের সঙ্গে একসঙ্গে করা শুরু করেছি। তবে মা পুজো মিস করেছিল না, আমারই ছাড়া পড়ে গেছিলো। যাই হোক, মার এদিকে ঘরের পুজো তো হয়ে গেছে। এবার আমরা ওই যে মা মঙ্গলচণ্ডীর যে দেখছো ঘরটা পেতেছি, ওইখানে এখন একটু পুজো করা হবে। তারপরে যে মেয়েদের ব্রত কথা যে বই, সে বইটা পড়ে আমার আর মায়ের পুজো কমপ্লিট হলো। আর তোমাদেরকে একটু গোপালকে দেখাচ্ছি। তোমাদের মনে আছে পয়লা বৈশাখের আগের দিন যখন জামা কাপড় কিনতে গেছিলাম, তখন গোপালের জন্য জামা নিয়ে এসেছিলাম, 2 গোপালেরই। সেই জামাগুলোই মা পরিয়ে রেখেছে। আর এই যে গণেশটা দেখলে, ওইটা বাবা কালকে নিয়ে এসেছে, মানে অক্ষয় তৃতীয়ার দিন। এত মিষ্টি গণেশ ঠাকুরটা, কি বলবো। জানোই তো আজকে আমরা ভাত খাবো না, তো রুটি লুচি খাওয়া যায়। তো রুটিটা মা খুব একটা খেতে পছন্দ করে না, আর এমনিও গরমের মধ্যে শুকনো শুকনো রুটি খেতে ভালোও লাগে না, তাই লুচি আর মিক্স সবজি করা হয়েছিল। তবে আমি, মা, দাদা, বাবা আমরা গল্পে এতটাই মশগুল ছিলাম যে তারপরে কি খাওয়া দাওয়া করেছি, কি করেছি না করেছি, কোনো কিছুরই আর সেভাবে কোনো ভিডিও করাই হয়নি। তারপরে 4:30টার মধ্যে আবার চলে এসেছিলাম এই বাড়ি। আসলে এখন না এত কাছে থেকেও ওই বাড়ি যেতে পারছি না। এই দেখো না, আজকে গেলাম বলতে পারো প্রায় 1.5 মাস পরে। এই হয়ে গেছে ব্যাপার। বাবা এবার বলল যে থাক, আজকে সুইমিংয়ে যেতে হবে না। আমি বললাম না যাই, বেকার সুইমিংটা মিস করবে। আসলে তোমরা তো জানোই এই যে বড় পুলে নামছে, তো হুট করে ওভাবে যদি বন্ধ দিয়ে দিই বা বেশি দিনের গ্যাপ হয়ে যায় না, সেক্ষেত্রে আবার জলে নামতে গিয়ে ভয় পেয়ে যায়। তো সুইমিং তো হয়ে গেছে, আমরা বেরিয়েও এসেছি। আর আজকে যে কী বিভৎস গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা দেখতে দেখতে আসছিলাম, ওই যে দেখছো থারের একটা নতুন মডেল বেরিয়েছে, কেউ একজন হয়তো নতুন কিনে নিয়ে যাচ্ছিল, তো সেই গাড়িটা দেখতে দেখতেই আমরা আসছিলাম। যাই হোক, এখন আমরা ঢুকে পড়েছি আমাদের মঙ্গলবাড়িতে। তো এইখান থেকে আমরা খেয়েছি ফুচকার দোকানে এত ভিড় ছিল যে তোমাদের সঙ্গে আলাদা করে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমরা তো জানোই মঙ্গলবাড়িতে সেই উজ্জ্বলদার কাছেই ফুচকা খাই। তো চলো এবার বাড়ি যাই আগে, আর না বাইরে ঘোরার ইচ্ছেটাও নেই। আর দেখো আমাদের এখানে নেতাজি স্ট্যাচুটা নতুন রাখা হয়েছে এবছরে 23শে জানুয়ারি থেকে। খুব ভালো লাগছে জানো। তো বাড়ি এসে খানিকক্ষণ আগে একটু রেস্ট করেছি, আগে ফ্রেশ হয়েছি, তারপরে রেস্ট করেছি, করে এখানে আমি একটু বসেছি হাজব্যান্ডের সাথে আড়তের খাতাপত্র নিয়ে। আসলে গত বছর যে ভুলটা হাজব্যান্ড করেছিল, যে মানে প্রতিদিনের কাজটা প্রতিদিন তুলে রাখে, ভেবেছে করে নেবে ফাল্গুন চৈত্র মাসে হালকা থাকে। তো ফাল্গুন চৈত্র মাসে এবার এত চাপ পড়েছিল যে সেই কাজ আর করতেই পারিনি। তাই এবার ভেবেছি প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে নেব। ওদিকে মেয়ের মতো খেলা করছিল, আর এদিকে খেলা দেখতে দেখতে আমরা ফার্স্টে ওই খাতার কাজগুলো সব সেরে নিয়েছি। আর তারপরে এখানে ভেজে নিচ্ছি লুচি। না আমি আটা মাখিনি। ওই দুপুরবেলা যখন বাড়ি এসেছিলাম, তো তখন মাকে বললাম দিয়ে দাও। মা বললো না থাক, তুই এখন যা, আমি পরে দাদাকে দিয়ে পাঠিয়ে দেবো। দাদাকে দিয়ে দুধ, এই মেখে রাখা আটা, সবজি সব পাঠিয়ে দিয়েছিল। সবজি বলতে মিক্স ভেজ করা হয়েছিল। এবার আর না মটরের ঘুগনিটা করা হয়নি। ঘুগনিটা এক তো নিরামিষ খেতে ভালো লাগে না, আর এত কিছু দিয়ে গরমের মধ্যে না খেতেও ইচ্ছা করে না। লুচির সঙ্গে মেশানো সবজিটা তোমাদেরকে তো এর আগেও বলেছি আমার মা দুর্দান্ত করে, তো ওইটা দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে। তো এই যে এখানে সর্ষের তেলে গরম গরম ফুলকো লুচি ভেজে নিচ্ছি এখন। আর তার সাথে ওই যে মিক্স ভেজটা বলেছিলাম, এটা দেখতে এরকম হয়েছে। আর যদিও আমার ফোনে জানোই ক্যামেরা কোয়ালিটি কতটা বাজে, তো সেই জন্য ওরকম লাগছে দেখতে। সাথে অবশ্য মিষ্টিও ছিল। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।